আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং প্রশ্ন করবেন, এটা আমি লিখেছি যদিও, তারপর আবার বলছি। প্রথম যে ভ্যারাইটিটা দেখাচ্ছি আমি, সেটা একটা গ্রিন লং ভ্যারাইটি। দেখেন আমার গাছটার ব্রাঞ্চগুলো কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। তো তারপরে আমি কেন এটাকে ফুড প্রুনিং করলাম না, অথবা আমি ফরওয়ার্ড প্রুনিংও করলাম না। ব্যাকওয়ার্ড প্রুনিং সাধারণত এপ্রিল মাসে হয়ে থাকে, মে মাসের শেষ দিক, জুন মাস চলে আসবে বৃষ্টির সিজন। তো এই সময় আমি লঙ্গার করলাম, আমি এপ্রিল প্রুনিং করলাম না। তো এপ্রিল প্রুনিং করলে আমাকে তো হয়তো আরও আগেই করা উচিত ছিল। তারপরে এখনও করা যাবে, যারা করেননি করতে পারেন। কিন্তু এই গাছ থেকে আমি কেন এপ্রিল প্রুনিং করলাম না? এটা তো, অথবা আমি ফ্রুট প্রুনিংও করে আমি এটা ফল নিতে পারতাম, আমি কেন করলাম না? এর পরবর্তীতে আপনি এখন যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা ট্রান্সফিগারেশন আর্টি গাছ। আমি এটাতে যখন 4টি ব্রাঞ্চ রাখছি পরীক্ষামূলক। আমার আরেকটি গাছ আছে যেটাতে আমি 2টি ব্রাঞ্চ দিয়ে ট্রেল পদ্ধতি করেছি, উপরে নিয়েছি। সেটাও আমার পরীক্ষার একটি অংশ, যদিও এটাতে ফুল চলে আসছে। তো এটার বার্ডগুলো দেখেন, আপনার পুরোকার গ্রিন রঙের মতো নিয়ে এখন পরিপক্ক বার্ড। গাছের ব্রাঞ্চগুলো ব্রাউন হয়ে গেছে। অগ্রভাগকে খেয়াল করে দেখেন, অগ্রভাগে সবুজ পাতা রয়ে গেছে এবং একদম অগ্রভাগে কচি ডগাতে ফুলও চলে আসছে, দেখতে পাবেন ভিডিওতে। তো আমি ফ্রুট প্রুনিং করে কেন ফল নিলাম না এই মুহূর্তে, সেটা অবশ্যই বুঝতে পারছেন, বৃষ্টির কারণে নেই বা সিজনটা এটা ডাল সিজন হয়ে গেছে। তবে তারপরেও যদি এখন এটা ফুল সিজন হতো, তাহলে এটাতে আমি কাটিং দিলে, ফ্রুট কাটিং দিলে, যেটা আমরা সাধারণত জানুয়ারি মাসের মাঝামাঝি বা ফেব্রুয়ারি প্রথম দিকে দিয়ে থাকি, সেই কাটিংটা দিলে কিন্তু আমি ফল, আমার যে আশানুরূপ যে বাম্পার ফল পাওয়ার ইচ্ছে, আমি এবছর ডিকসন এবং বাইকুনো সহ স্পাইসি অনেক জায়গাতে পেয়েছি, সেটা আমি পাবো না। কারণ আমার ব্রাঞ্চের গাছের ব্রাঞ্চের যে বার্ডগুলো আছে, বার্ডগুলো পরিপক্ক হয়েছে ঠিক, কিন্তু এই বার্ডগুলোকে যদি ফুল ও ফল নিতে চাই, তাহলে আমার যে বার্ডগুলো আছে সেই বার্ডগুলোকে থেকে আপনার ডিফারেন্সিয়েশন হওয়া উচিত ছিল। ডিফারেন্সিয়েশন মানে হলো আপনার এখন সেকেন্ডারি, প্রাইমারি এবং টার্সিয়ারি বার্ডের আমার যে সুপ্ত দরকার, মানে ডরমেসি পিরিয়ড দরকার, সেটা কিন্তু আমি প্রপারলি দিতে পারিনি এখনও। তাছাড়া আমার যে ব্রাঞ্চগুলো আছে, ব্রাঞ্চগুলোর বয়সে 6 মাসের বেশি হয়নি। 6 মাসের বেশি না হলে ব্রাঞ্চগুলো প্রপার সেকেন্ডারি, প্রাইমারি এবং টার্সিয়ারি সেল ডেভেলপ না হলে এখান থেকে ফুল আসে না, এবং সুস্থতা এবং ডরমেসিটি ঠিক মতো না দেওয়া হয়, তাহলে আসে না। এখন আমি যে ভ্যারাইটিটি দেখাচ্ছি, সেটা স্পাইস ভ্যারাইটি। এটাকে আমি ব্যাকওয়ার্ড প্রুনিং করে দিয়েছি। হ্যাঁ, তো এখন প্রশ্ন জাগতে পারে আপনাদের মনে, আমি প্রিভিয়াস 2টা গাছে একই রকম ব্রাউন কালার ব্রাঞ্চ আছে, ওই 2টাকে আমি প্রুনিং করলাম না, এটাকে প্রুনিং করে দিলাম কেন? এই প্রশ্নগুলো আপনাদের সামনে হাজির করার জন্যই আমি আসলে 3টা গাছের চিত্র নিয়ে আসছি, ভিডিও শেষ পর্যন্ত দেখতে বলেছি। দেখেন, আমি এই স্পাইস ভ্যারাইটিতে আমি অল্প অতটুকু জায়গাতে আমি 28টা থোকা নামিয়েছি। প্রতিটা থোকার ওয়েট 200 গ্রাম থেকে 400 গ্রামের ভিতর ছিল। মোটামুটি গাছটি 2 বছর বয়সী হলে ব্রাঞ্চগুলো দেখেন খুবই বড় হয়নি, এত হয়নি, তবে আমার ফলন কিন্তু চমৎকার ছিল। হ্যাঁ, দেখেন পূর্বের গাছ দুটোর সাথে এই গাছটার অনেক পার্থক্য রয়েছে। কম বয়সী গাছে আপনি শেপ দিতে পারবেন না, গাছের বয়স অবশ্যই 2 বছর করতে হবে, তারপর আপনারা এরকম করতে পারবেন এবং বাম্পার ফলন পাবেন। কম বয়সী গাছ ফলন ব্রাঞ্চ করতে গেলে আপনার গাছের সমস্যা হয়ে যাবে এবং ফলন পাবেন না, এবং গাছের সঠিক শেপ না আসতে ভালো ফলন পাবেন না।